ঈশ্বরদী আটঘরিয়ার কোন এমপি নাই, জনগণের এমপি নির্বাচিত হয়েছে ধানের শীষ। যিনি নির্বাচিত হয়েছেন ভোট চোর, ভোট চুরি করে নির্বাচিত হয়েছে। পাশাপাশি বিএনপির বেঈমান বিশ্বাসঘাতকরা দাঁড়িপাল্লায় ভোট তাকে জয়লাভ করেছে। সেই এমপিকে আমরা এই বিরুদ্ধে স্বীকার করতে চাই না। আজকে যেখানে বিএনপি প্রার্থীর পরিচয় কথা ছিল না, আজকে এখানে চাটমোহরের প্রার্থী হাসান জাবির নিয়ে তো পরাজিত হওয়ার কথা ছিল না। তাদের কারণে ধানের শীষ পরাজিত হয়েছে। আজকে যাই মুক্তিযোদ্ধা বাবুকে যদি আপনারা ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার প্রতি যদি আপনাদের কৃতজ্ঞতা থেকে থাকে, তাহলে আমি এই বাবলুর স্মৃতিচারণ অনুষ্ঠানে দাঁড়িয়ে বলতে চাই, বাবলুকে যারা শেষ জীবনে কষ্ট দিয়ে বাবলু ধানের শীষকে পরাজিত করেছে, ঈশ্বরদীর মাটি থেকে রাজনীতি করে তাদের উৎখাত করতে হবে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল তারেক রহমান বারবার আহ্বান জানিয়েছেন মানুষের পাশে থাকার জন্য। ঈশ্বরদী একটা কুচক্রী মহল, তারা ঈশ্বরদীতে ধানের শীষের বিএনপির নাম বিভিন্নভাবে বিএনপির নামে বদনাম করার জন্য আগেও কাজ করেছে, এখনো কাজ করেই চলেছে। আমি আজকে এখানে বাবুর আর একটি কথা বলতে চাই। সে কথা হলে আজকের এই মঞ্চ থেকে আমি ঘোষণা করতে চাই আপনাদেরকে সঙ্গে করে, ঈশ্বরদী আটঘরিয়ার কোন এমপি নাই, জনগণের এমপি নির্বাচিত হয়েছে ধানের শীষ। যিনি নির্বাচিত হয়েছেন ভোট চোর, ভোট চুরি করে নির্বাচিত হয়েছে। পাশাপাশি বিএনপির বেঈমান বিশ্বাসঘাতকরা দাঁড়িপাল্লায় ভোট তাকে জয়লাভ করেছে। সেই এমপিকে আমরা এই বিরুদ্ধে স্বীকার করতে চাই না। এখানে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছে, আমি জানি মাইকের হর্ন অনেক দূর পর্যন্ত দেওয়া হয়েছে। এখানে একজন বেঈমান মালিথা আছে। সেই বেঈমান মালিথারা কিভাবে তুহিনকে সারাটা জীবন জেলখানায় কাটানোর জন্য বাধ্য করেছিল। আমি উন্নয়ন বিনয় করেছিলাম, তুহিন যদি না থাকে আপনি থাকতে পারবেন না, তুহিন বেঁচে থাকলেই আপনি ভালো থাকবেন। আমার হাত থেকে হাত সরিয়ে নিয়েছিল সেই বেঈমান মালিথায় মুক্তিজামান বাবু ধানের শীষকে পরাজিত করেছে। এই বেঈমানরা যেন রাজনীতির কথা মুখ উচ্চারণ করতে না পারে, বিএনপির কথা যেন মুখ উচ্চারণ করতে না পারে, তারেক রহমান ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়া রহমানের নাম যদি ওরা উচ্চারণ করে, ওই মহান নামগুলি অসম্মানিত হবে। তাই আজকে তুহিনকে বলবো, লাঠিয়া ইউনিয়নের নেতৃবৃন্দকে বলবো, একটি একটি করে ইউনিয়ন থেকে শুরু করতে হবে। যারা ধানের শীষকে পরাজিত করেছে, বাবলুকে কষ্ট দিয়েছে, তাদেরকে আমরা একে একে রাজনৈতিক অঙ্গন থেকে তাদের বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বলছিলাম বাবলু আমাদের মাঝ থেকে চলে গেছে, যদি সে দেখে যেতে পারত, তার ঘাম শ্রম তার প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলের ধানের শীষ প্রতি জয়লাভ করেছে, হয়তো আল্লাহ পাক তাকে নিয়ে যাবেন। এটা যেমন সুধার্য, এমন তো হতে পারত দল জয়লাভ করলে তার মনোবল, তার মন অনেক শক্ত হতে পারত, সে হয়তো মানসিক ভাবে শারীরিক ভাবে সুস্থ হতে পারত। আজকে বাবুকে নিয়ে আমরা কত কথা বলি, মৃত্যুর পর কতজনকে দেখলাম চোখের পানি ফেললো, অথচ মৃত্যুর পূর্বে মুক্তিযোদ্ধা বাবুকে নিয়ে কত না কথায় করেছে, কত বিভক্তি করেছে, তাদের ঋণের কথা তারা মনে করেন।